14 এর ক্যালকুলেটর ও কম্পিউটার। ক্যালকুলেটরের ব্যবহার। ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে। ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের ক্যালকুলেটর আছে। দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের সময় কমাতে ক্যালকুলেটরের ভূমিকা উল্লেখযোগ্য। সাধারণ ক্যালকুলেটর এটি দৈনন্দিন বাড়ির কাজে, দোকানে এবং ক্ষুদ্র ব্যবসায় ব্যবহার করা হয়। বৈজ্ঞানিক ক্যালকুলেটর এটি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষাগারে ব্যবহার করা হয়। এখন ক্যালকুলেটর চালু করি এবং এটি ব্যবহার করে সমস্যা সমাধান করি। ক্যালকুলেটর ব্যবহার করে নিজের হিসাবটি করি। হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি। একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। সেলে একটি কাগজ 0.1 তাদের বাবা পৃথকভাবে টাকা দেয়। যদি কাগজটিকে 10 প্রতি বছর 10,000 টাকা পায়, গুরুত্ব কত হবে? প্রথম বছর 100 টাকা পায়, কিন্তু দ্বিতীয় বছর থেকে সে 14 এর 2 কম্পিউটার। ল্যাপটপ কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস, টাচপ্যাড। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে। কম্পিউটারের কাজ এবং প্রয়োজনীয়তা শুধু হিসাব নিকাশে সীমাবদ্ধ থাকে না। এটি আমাদের লেখচিত্র ও ছবি, সংগৃহীত উপাত্তের বিশ্লেষণ, ইন্টারনেট ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ প্রভৃতি কাজ করতে সাহায্য করে। কম্পিউটার আমাদের জীবনের আমূল পরিবর্তন করেছে। শ্রেণীকক্ষে আলোচনা করি। মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে? কম্পিউটার ব্যবহার করে আমরা ভবিষ্যতে কোন কাজগুলো করতে সক্ষম হব বলে মনে করি? আমি জানি বিভিন্ন জায়গায় কম্পিউটার ব্যবহার করা হয়, যেমন অফিসে, ব্যাংকে, প্রকাশনা সংস্থায় ইত্যাদি। কম্পিউটার আমাদের সময়ের একটি চমৎকার উদ্ভাবন। বর্তমান যুগকে প্রায়ই কম্পিউটারের যুগ বলা হয়। কম্পিউটার প্রযুক্তি আমাদের জীবনকে নানাভাবে সমৃদ্ধ ও প্রভাবিত করেছে। তাই প্রত্যেককে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তরুণ বয়স থেকেই কম্পিউটারের জ্ঞান রপ্ত করা উচিত।
অনুশীলনী 14 1 একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করো। 2 ক্যালকুলেটর ব্যবহার করে নিচের কাজগুলো করো। 1 ক্যালকুলেটরের 4 কোণা থেকে 4টি সংখ্যা নাও, 1 3 7 ও 9, এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে বাম হাতের দিক 4 বার নাও। যোগফল কত হবে? কেন উত্তর? তার কারণ চিন্তা করো। ওহ, এটি অদ্ভুত কিন্তু আকর্ষণীয়। সংখ্যাগুলো উপরে নিচে সাজিয়ে 2 নম্বরের কারণ নির্ণয় করা যেতে পারে। 5 6 7 8 ও 9 থেকে যে কোনো সংখ্যা নাও এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে বাম হাতের দিক অথবা ঘড়ির কাঁটার দিক অনুসারে ডান হাতের দিক 4 বার নাও। যোগফল কত হবে?